আমি লক্ষ্য করছি আগামী সূর্য ইসলামের সূর্য। আমি লক্ষ্য করছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। বাংলাদেশের আজকে 80% মানুষ তারা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ হবে আল্লাহর কোরআন দিয়ে সাজানো। জোরে বলে ঠিক কিনা? কে কওমি কে আলিয়া আজকে ভেদাভেদ নেই, সবার একটাই দাবি, আগামীর বাংলাদেশ চাই কোরআনের বাংলাদেশ। আপনার চিন্তা চেতনা যদি থাকে আমি কোরআনের পক্ষে নয়, কোরআনের বাংলাদেশের পক্ষ নয়, বিশ্বাস করেন আপনার মৃত্যু হবে জাহেলিয়াতের মৃত্যু। বিনিময় 1 নয় 2 নয় 3.5 বছর শাবে আবি তালেবের অন্ধকার কারাগারে কারা পৃষ্ঠে নির্মম নির্যাতনের শিকার হতে হলো আমার প্রিয় নবীজির। বিরামহীন একাধারে রিমান্ড চলাকালে কয়েকবার বেহুশ হয়ে পড়লেন তাইফের ময়দানে। আরবের প্রতি ইঞ্চি কণা মাটি যার জন্য অনিরাপদ হয়ে গেল। কেউ বা হয়েছিলেন পঙ্গু, কেউ বা হয়েছিলেন অন্ধ, কেউ বা হারিয়েছিলেন হাত, আর কেউ বা হারিয়েছিলেন পা। বিনিময়ে উদিত হয়েছিল ইসলাম নামক এক রক্তিম সূর্য। আমরা এই ডেমাবাসী আজও একথা বিশ্বাস করি। আজও যদি আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর কোরআন দিয়ে একটি রাষ্ট্র গঠন করে বিশ্বনবীর সেই মদিনী জীবনের মতো সুন্দর একটি রাষ্ট্র গঠন করতে পারি, আবারও এই ভূখণ্ডে এই সোনার ভূমি বাংলাদেশে শান্তির সূর্য উঠবে, এটাও তেমন সত্য। আমি কি মিথ্যা কথা বলছি? লক্ষ কিলোমিটার দূর থেকে বুক ভরা আবেগ আর হৃদয় ভরা ভালোবাসা উজাড় করে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী বিশ্ব নবী এবং তার সাথীদেরকে অনেক ত্যাগ করতে হলো হযরতে আমির হামজাকে। যুদ্ধের ময়দানে টার্গেট করে ওরা হত্যা করলো আমির হামজাকে। ওয়াসিব বল্লমটা দিয়ে আমির হামজার বুকটা ফেড়ে এপড় ওপড় করে দিল, কলিজাটা বের করে টান মেরে হিন্দার হাতে দিল। হিন্দা সেটা চিবিয়ে চিবিয়ে গেল। এই ইসলাম এমনি আসেনি। আজকে আপনি নামাজ পড়েন ঠিক আছে, রোজা রাখেন ঠিক আছে, যাকাত দেন ঠিক আছে, কিন্তু আমি যদি বলি আল্লাহর জমিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করতে হবে, এই কথায় আপনি বলেন হুজুর আপনারে তো রাজনীতি করার জন্য এখানে ডাকা হয় নাই। এরা মুসাল্লি আছেন না নাই? এ কথা বলেন আছেন না নাই? বিশ্বাস করেন আপনার এই জীবন এখানেই শেষ নয়। আপনার জীবনের পরবর্তী আর একটা জীবন আসবে, তার নাম হচ্ছে পরকাল। আমরা যত দূর যাই না কেন, রাজনীতি করে, সমাজনীতি করে, অর্থনীতি করে, পারিবারিক নীতি করে, যে যত দূর যাই না কেন, ব্যবসা করে, বাণিজ্য করে, যত দূর যান না কেন, মনে রাখবেন আপনার সব কিছুর শেষে আপনার জন্য মৃত্যু অপেক্ষা করছে। আপনি আল্লাহর কাছে সামনে কি নিয়ে দাঁড়াতে যাচ্ছেন একবার চিন্তা করে দেখেননি? আমার আলোচনার শিডিউল শুনে আপনার যদি খারাপ লাগে, আমি বলেছি আলা আলাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা আমার কথা না, আল্লাহর কথা। এ কথা বলেন কার কথা? আপনি বললেন না, সৃষ্টি যার, আইন চলবে না মানুষের। আপনি মুমিন না কাফের? এ কথা বলেন মুমিন না কাফের? প্রিয় উপস্থিতি, আমি বলেছি আজকে যতগুলো কথা বলবো পরকালীন মুক্তির জন্য বলবো। আমরা কি পরকালীন মুক্তি চাই না? যে যা করি না কেন আমরা পরকালীন মুক্তি চাই না? আমরা চাই, পরকালীন মুক্তি চাই। কারণ ওই কাল কারোর না। ইয়াউমা ফিরুল বারউ মিন আখি, আল্লাহর কোরআন বলছে সেদিন ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, মা তার সন্তানের পরিচয় দিবে না। সন্তান তার পিতা মাতাকে ভুলে যাবে। সেদিন বলতে থাকবে আমি পালাবো কোথায়, আমি বাঁচতে চাই। এই মুহূর্তে যারা এখানে আছেন, আমার কথাগুলো শুনছেন,
রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, রাষ্ট্রনীতি সব ভুলে গিয়ে আপনার মনটাকে একটু আল্লাহর দিকে নিয়ে দেখুন না। আপনার আমার জন্য মসজিদের ওই চকচকে খাটিয়াটা অপেক্ষা করছে। আল্লাহ না করুন আজকে রাত্রে আপনার আমার যদি মৃত্যু হয়, সকালবেলা ফজরের পরে ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব বলবে শোক সংবাদ, আব্দুর রহিম দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এর থেকে নির্মম পরিহাস এই জীবনে আর আছে নাকি? এজন্য মাথা থেকে সব ছেড়ে ফেলেন। আপনি মনে করেন আপনি সবাই কিসের যাত্রী? কবর পথের যাত্রী। এই চিন্তা চেতনা নিয়ে যদি আপনি কোরআন শোনেন, অবশ্যই অবশ্যই আল্লাহ কোরআন আপনাকে সঠিক পথ দেখাবে। সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, সূরাটির নাম বুরুজ, নক্ষত্রপুঞ্জি। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গল্প শোনাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর শোনানো গল্প থেকে শ্রেষ্ঠ গল্প আর আছে নাকি? আমার প্রাণের ভাইরা, এই সূরাটি মক্কা অবতীর্ণ হল। এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরার প্রথম আয়াত থেকে। এরপরে এই সূরা এমন এক সময় নাজিল হল, আল্লাহর নবী বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা নগরীতে আল কোরআনের দাওয়াত ছড়িয়ে দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওহীদের দাওয়াত ছড়িয়ে দিচ্ছেন। তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবীর দাওয়াতের তিনটা ক্যাটাগরি ছিল মক্কায়: তাওহীদ, রিসালাত, আখিরাত। ঠিক আছে তো হুজুর? কয়টা ক্যাটাগরি? তাওহীদ, একত্ববাদ। এই একত্ববাদ আবার কি? আল্লাহর সার্বভৌম ক্ষমতার মালিক। আসমানের মালিক কে? সবাই বলেনি, মানে সবাই বিশ্বাসী না। আসমানের মালিক কে? জমিনের মালিক, সব কিছুর মালিক, আপনার আমার মালিক, আইন দেয়ার মালিক, আইন নেয়ার মালিক আল্লাহ। তো সবাই বললেন, কিন্তু আমি যদি বলি আল্লাহর আইন এর পক্ষে কে কে আছেন, আপনি তো বলবেন যে না, আমি ওই কাজে নেই, নামাজে আছি। এরম লোক আছেন না নাই? দেখেন, আমি এখানে কোনো রাজনৈতিক মঞ্চ না, কিন্তু এটা কোরআনের দাওয়াতের মঞ্চ। এখানে আমি যদি আজকে খুলে না বলতে পারি, আগামীতে এমন একটা দিন আসবে আবার গলা চেপে ধরা হবে, আল্লাহর কোরআন বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কি চাই আর কোরআন বন্ধ হোক? চাই? আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী দাওয়াতি কাজ করছেন, মানুষকে বুঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, একত্ববাদী বিশ্বাসী হও। এক আল্লাহ যা পারেন পৃথিবীতে আর কেউ পারে না। তোমাকে বানিয়েছেন কে? আমাকে বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও বানিয়েছেন, আমাকেও বানিয়েছেন। এই আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছি। আমাকে আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, নবী করে পাঠিয়েছেন। নবীদের কাজ হচ্ছে তার কর্মীদেরকে বোঝানো, নেতার কাজ কর্মীদেরকে বোঝানো, তোমরা একটু পড়ে নাও, তোমরা বুঝে নাও। তা না হলে কিন্তু আদালতে আখিরাতে যেদিন আল্লাহ হবেন বিচারপতি, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হব উকিল। আল্লাহু আকবার। আর কোন নবী সেদিন দাঁড়াতে পারবে না। ও জাতি, সেদিন আমি উকালাতি করতে পারবো না সবার পক্ষে। দেখবেন ভালো ভালো উকিল কি সব মক্কেল ধরে? যেই মক্কেলের কেসের লাইন ভালো, যার কাগজপাতি ভালো, যারা বড় বড় উকিল, তারা জানে যে এই কেসে আমি জিততে পারবো, সেই কেসটাই ধরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মানুষটার আমলনামা, যার ফাইল ধরবেন, সে কোনোদিন হেরে যাবে না। তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন যিনি, তিনি কে? আখিরাত। আখিরাতের ভয় দিতেন যে আসো, এই দুনিয়া শেষ নয়, আরো একটা জীবন আছে। সেই জীবনের নাম হচ্ছে পরকাল। পরকালে আল্লাহর সামনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। এই দাওয়াতি মিশন আল্লাহর নবী চালালেন। এই দাওয়াতি মিশন চালানোর কারণে তৎকালীন সময়ে মক্কা নগরীর অসভ্য বর্বর নৃশংস মানুষগুলো আল্লাহর নবীর দাওয়াতে তারা একের পর এক শামিল হতে লাগলো। যতদিন যায় কর্মী তৈরি হয়,
যতদিন যায় ইসলামের পক্ষে কর্মী বাড়িয়ে দেন কে? আরো জোরে বলেন কে? কাফের মুশরিকদের চোখের ঘুম হারাম, নির্যাতন চলছে, বিশ্বনবীর প্রতি নির্যাতন চলে, সাহাবীদের প্রতি নির্যাতন চলে, সাথীদেরকে ধরে ধরে রিমান্ড দেয়। আল্লাহর নবী, বিশ্ব নবীর কাছে সাথীরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওহী নাজিল হলো, ও নবী, তোমার জাতি, তোমার সাথীরা এত উদ্বিগ্ন হলো কেন? ও নবী, তোমার সাথীদেরকে জানিয়ে দাও, পূর্ববর্তী যারা ঈমানদার ছিল তাদের সাথে সাধারণ ব্যবহার করা হয়নি, তাদের সাথে এমন ব্যবহার করা হয়েছে, অগ্নিকুণ্ড বানিয়ে তাদেরকে আগুনের ভিতর ফেলে ফেলে পুড়িয়ে মারা হয়েছে, তারপরেও তারা ঈমান ত্যাগ করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসিরগণ একমত পোষণ করেছেন, এই সূরাটি আসহাবে কাহফ, গুহাবাসীদের সম্পর্কে আয়াত কারিমা নাজিল হলো। গুহাবাসী, আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা গল্প বলে শোনাচ্ছেন, সূরা কাহফ আয়াতে কারিমা নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবী, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ও নবী শোনো, তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু একটা কারণে, ইল্লা আইয়ুমিনু, তারা ঈমান এনেছিল কার প্রতি? কার প্রতি ঈমান? তার মানে হচ্ছে তাদের কোনো দোষ ছিল না। ওই সমাজে তারা টেন্ডারবাজ ছিল না, চাঁদাবাজ ছিল না, গুমকারী ছিল না, খুনকারী ছিল না, চরিত্রহীন ছিল না, লম্পট ছিল না। ইল্লা আইয়ুমিনু, একটাই তাদের দোষ ছিল, তারা ছিল ঈমানদার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। জোরে বলেন আমিন। ঈমানের মরণ চান তো? তাহলে শোনেন ঈমানের অবস্থা কি। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ও নবী, শুনে রাখো, আজকে তোমার সাথীদের উপর নির্যাতন চলে, একটাই কারণ, ঈমান আনার কারণে তাদের উপর নির্যাতন করা হয়েছে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে, ও মানুষেরা, তোমরা মনে করেছো নাকি এমনে এমনে ছাড় পেয়ে যাবে, তোমাদেরকে পরীক্ষা করা হবে না? ওয়া হুম লা ইফতানুন, তোমাদের পরীক্ষা হবে না, এমন মনে করো না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ইতিপূর্বে যারা ঈমান এনেছিল আমি আল্লাহ তাদের পরীক্ষা করেছি। আমি অবশ্যই ঈমানের পরীক্ষা করব। আমি আল্লাহ দেখতে চাই এই মাহফিলের মধ্যে, হ্যাঁ আমি ঈমানদার, কিন্তু পরীক্ষা আসলে অনেকের ঈমান টিকবে। রাগ করতেছেন? বিশ্বাস করুন, আপনি যদি ঈমানে ফেল খেয়ে যান, আপনি যখন কবরে রাখবে আপনার লাশটাকে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও লাশ, তুমি রাসূলের দলের কর্মী, আপনি যদি ওই পরীক্ষায় ফেল করেন, রাসূলের কর্মীরা ফেল করেছে নাকি? এ কথা বলেন, ফেল করেছে। আরে কত মানুষকে, আপনজনদেরকে আমরা জানাজা পড়িয়েছি, দাফন করেছি না? এখানে অনেক আছেন, ম্যাক্সিমাম মানুষের তো আব্বা নাই, মা নাই,
দাদা দাদি চলে গেছে, আপন ভাইও চলে গেছে অনেকের। তারা কি নিয়ে গেল একবার চিন্তা করে দেখেন। ওই লাশ উনারা হয়ে যদি আপনি আমি হতাম, আপনার আমার অবস্থা এই মুহূর্তে কি ছিল? এই মুহূর্তে তাওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা গল্প শোনাচ্ছেন। ও নবী শোনো, তাদেরকে নির্যাতন করা হয়েছিল মাত্র একটা অপরাধে। সেই অপরাধ হচ্ছে ইল্লা আইয়ুমিনু, তারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি ঈমান আনার কারণে তাদেরকে কি করা হলো শোনো। নাম ছিল তৎকালীন সময়ে 2500 বছর পূর্বে একটি অত্যাচারী বাদশাহ এসেছিল, নাম ছিল তার দাকিয়ানুস। নামটা কি? এক কথা বলেন, নাম কি? দাকিয়ানুস। জোরপূর্বক ঈমান ত্যাগ করানোর জন্য জোরপূর্বক জোর খাটালো। আমার প্রাণের ভাইরা, তৎকালীন সময়ে মানুষেরা হযরতে ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করতেন, নবী মানতেন। হযরতে ঈসা আলাইহিস সালামের সাথীদেরকে, ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে এই অত্যাচারী বাচ্চা দাকিয়ানুস ধরে ধরে বিশাল আগুনের স্তূপ বানিয়ে আগুনের ভিতরে ফেলে। জীবন দিবি না ঈমান ত্যাগ করবি? মুমিনেরা বলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, আমার নামাজ কার জন্য? অনুসুকি, আমার কুরবানি কার জন্য? অমাহিয়া, আমার বেঁচে থাকা কার জন্য? অমামাতি, আমার মরে যাওয়া কার জন্য? আল্লাহর জন্য। তারা ঈমানের দাবিতে দাবিদার ছিল। ঘোষণা করে দিল বাদশাহ দাকিয়ানুস ওই সকল মানুষ ঈমানদারদেরকে তার আগুনের ভিতরে ফেলে ফেলে পুড়িয়ে ফেলছে। এমন একটা সময় আসলো, ঈমানদারেরা ঈমান বিক্রি করে না, জীবন দিয়ে দেয়। ওই সমাজে কিছু যুবক ছিল, যুবক। আজকে মাহফিলের যে অবস্থা, যুবকের সংখ্যা কম না বেশি? কম। আপনার ছেলে আজকে কোথায়? ও পিতারা এখানে বসে আছেন, আপনার যুবক ছেলেটারে হাত ধরে কোরআনের ময়দানে আনতে পারেননি, তার মানে আপনি একজন ব্যর্থ পিতা। কই গানের আড্ডা হলে আপনার সন্তানকে তো ওখানে নিয়ে যাওয়া লাগে না, কিন্তু আজকে কোরআনের মাহফিল, আপনি কেন বললেন না বাবারে আজকে তুই যা করিস না কেন, খবরদার কোরআনের মাহফিল থেকে এদিক ওদিক যাস না, দুই বাপ বেটা মিলে আজকে কোরআন শুনবো? পেরেছেন বলতে? যুবক ছেলেটা ঘুমিয়ে থাকে, একবার বলেননি বাবা ওঠ চল নামাজে? বলেছেন? আপনি মারা গেলে ওই সন্তান কিভাবে পড়বে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তার মানে আপনি ফসল ফলাতে পারেননি, ওরে তো ঘুম থেকে জাগতে হয়, কিভাবে শিখাতে পারেন? কিন্তু আপনি যদি আপনার ফজরের আজানের পরে সন্তানটারে জোর করে উঠান, এই ওঠ, ও একটু রাগ করে, বাচ্চারা এখন রাগ করে না, তারপরে উঠতো, উঠে নামাজে যেত। একদিন আপনি আমি থাকবো না, ওই সন্তান ঠিকই নামাজে অভ্যস্ত হবে। ফজরের নামাজে গিয়ে আপনার সন্তান যখন সিজদায় পড়বে, সিজদায় গেলে আপনার কথা মনে পড়ে যেত, আজকে আমার পাশে সব আছে, আমার সে আব্বাটা নাই। এই চিন্তা চেতনা করে আপনার সন্তান যখন ফজরের নামাজে 2 ফোঁটা চোখের পানি ফেলতো, বিশ্বাস করুন আল্লাহর কাছে ওই 2 ফোঁটা চোখের পানির থেকে দামি কিছু নাই। আপনি ওই কবরে থাকতেন, আপনার সন্তানের ওই 2 ফোঁটা চোখের পানি অবশ্যই অবশ্যই আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেত। আজকের থেকে পারবেন তো ইনশাআল্লাহ? আমার প্রাণের ভাইরা, ও যুবক, তুমি আজকে কোথায় যাচ্ছ? তুমি তো সেই যুবক যেই যুবকেরা ইসলামের জন্য নিবেদিত হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছে। দেখেন সেই যুবকদের কথা বলছি। বাদশা দাকিয়ানুস ঘোষণা করে দিল, আমার রাজ্যে ঈমানদার টিকতে পারবে না।
ইমানদার যারা, তোমরা টিকতে পারবে না, তোমাদেরকে থাকতে দেব না। ইমানদারদেরকে ধরে ধরে আগুনের ভিতরে ফেলছে। এমন সময় দেখা গেল ছোট্ট একটা 2-2.5 বছরের বাচ্চা নিয়ে একজন মা, এক মা ওই আগুনের কিনারায় দাঁড়িয়ে কি যেন বলা বলি করছে, আর ভাবছে ইমান বিক্রি করব, ইমান ছেড়ে দেব না কি করব। কারণ হচ্ছে মা সব সহ্য করতে পারে, কিন্তু কলিজার টুকরা সন্তান সামনের পরে মরবে এটা সহ্য করতে পারে না। এক মা সন্তানকে এইভাবে নিয়ে ভাবছে যে আমার এই 2.5 বছরের বাচ্চা 10 মাস 10 দিন পেটে রাখলাম, এরপরে কত আদর যত্ন করে মানুষ করলাম, আমার সেই সন্তানকে কিভাবে আমি আমার সামনে আমি পুড়ে মরি, কিন্তু এই সন্তান আমার কোলে পড়বে, এটা মা আমি মা হয়ে সহ্য করতে পারবো? মায়ের মন তো এমন সময় দেখবেন মানুষ যদি অধীর আগ্রহে আগ্রহবান হয়, চিন্তা করে, হাত মায়ে কাজ করেন, এরকম হয় না হুজুর? অনেক চিন্তা হয়েছে, হাতে ফোন আছে, ফোনটা টাচ করে পড়ে যায়, এরকম হয় কি হয় না? সবার হয় না ভাই? মা গভীর চিন্তায়, ইমান ত্যাগ করব নাকি জীবন দিব, বাচ্চা মরবে না আমি মরব, কি হবে কি হবে। হঠাৎ করে মায়ের হাত থেকে সন্তানটা ছিটকে পড়ে গেল। আল্লাহু আকবার। মা এবার 2 চোখের পানি ছেড়ে দিয়ে ডাকছে, বাবা রে, ও বাবা, আজকে তোকে বাঁচাতে গিয়ে আমি ইমান ত্যাগ করার উপক্রম হয়েছিলাম। বাবা রে, তোর মৃত্যু সহ্য করতে পারবো না বলে আজকে আমি ইমান হারাতে গিয়েছিলাম, আজকে তুই পড়ে গেলি। হঠাৎ করে আগুনের ভিতর থেকে ছোট্ট বাচ্চা হাত ছানি দিয়ে ডাকছে, মা, ও মা, তুমি এই দাকিয়ানুসের আগুনের দিকে তাকিয়ে দেখো, এটা আগুন না, আগুন না, এটা আল্লাহর জান্নাতুল ফেরদাউস। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মা, মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। ছোট্ট দুধের বাচ্চা ডেকে বলছে, ও মা, তুমি কেঁদো না, কেঁদো না, তুমিও জীবন দিয়ে দাও, আমাদের একসঙ্গে জান্নাতে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই ইমান টিকানোর জন্য আজকে জীবন দিয়েছে। আর আপনি ইমান টিকানো তো দূরের কথা, ইসলামের আলো সংসদে জালো, এই কথা বলতে গেলে অনেকে চুপ করে থাকে। এই সংসদ যাবে কেন? আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আল কোরআনের আরো সংসদে জালো, এই বলেন না যে ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। ঘরে কত কাল জ্বালিয়েছেন, 54 বছর দেশ স্বাধীন হয়েছে, হুজুর ঘরে ঘরেই তো জ্বালিয়েছেন, ঠিক কিনা? কাজ হয়েছে, কাজ হয়েছে। 14 বছর স্বাধীন হয়েছে। আমি যারা মুক্তিযোদ্ধা আছে, অসংখ্য মাহফিলে মুক্তিযোদ্ধার হাত ধরে বলেছি দেশ স্বাধীন করেছেন, বলুন তো আমার সোনার বাংলাদেশ একটা দিন আপনারা শান্তি দিতে পেরেছেন? বলেছে, আল্লাহর কসম দিয়ে বলি, একটা দিন সোনার ভূমি বাংলাদেশে শান্তি আসে নাই। আমি কি মিথ্যা কথা বলছি? আমি কি মিথ্যা কথা বলছি? তাহলে শান্তি কোথায়? শান্তি কি আছে? এ কথা বলেন, শান্তি কি আছে? ভাই আপনারা কি রাজনীতির অস্ত্রাস ভাবতেছেন নাকি? বিশ্বাস করেন, আমার আয়াতে কারিমার প্রেক্ষিতে কথাগুলো বলছি। দেখেন, আমি বলেছি আপনিও যেই পথের যাত্রী, আমিও সেই পথের যাত্রী। সেই পথটা হচ্ছে কবর পথ, ঠিক কিনা? কবর পথটা আমরা আমাদের পরকালীন জীবনকে সুন্দর করতে চাই। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, আপনাদের কি মনে আছে, মা পড়ে গেল, অসংখ্য ইমানদারেরা বাদশাহ অত্যাচারী বাদশাহ দাকিয়ানুসের আগুনের ভিতরে জীবন দিয়েছে, তারপরেও ইমান বিক্রি করে নাই। আমার দেশে অসংখ্য দিনের মুজাহিদেরা ফাঁসির কাস্টে জীবন দিয়েছে, বাতিলের সামনে এক চুল পরিমাণ আতাত করেন নাই। এটাই হচ্ছে ইমান। এই ইমানের পরীক্ষা যদি আপনি না দেন,
রব্বুল আলামিন বলছেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। দুনিয়ার মানুষ শোনো, তাদের উপর তো নির্যাতন করা হয়েছিল শুধুমাত্র একটা কারণে, কারণটা হচ্ছে ইল্লা আইয়ুমিনু, তারা শুধুমাত্র ঈমান এনেছিল কার প্রতি? আর জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান। এই আল্লাহর প্রতি ঈমানের আবার অর্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন তারা ঈমান এনেছিল শুনুন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। রব্বুল আলামিন বলেন যিনি আসমান জমিনের ক্ষমতার একমাত্র মালিক। আসমান জমিন, জমিন কি আল্লাহ বাদ দিছেন নাকি? জমিন কি বাদ দিছেন? তা আপনি যে বলেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সংসদে জ্বালো, এই কথা আপনি বলতে পারেন না, তার মানে আপনি আল্লাহর জমিনে বিশ্বাসী। রাগ করতেছেন? আপনি রাগ করলেও কিছু যায় আসে না। দেখেন, আপনি যদি রাগ করেন আপনার হার্টবিট বেড়ে যাবে, আল্লাহ না করুন হার্টবিট বাড়ার জন্য মৃত্যু হতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলছে হার্টবিট যদি কারোর বেড়ে যায়, রাগ বেড়ে যায়, তার যে কোনো সময় স্ট্রোক করে মৃত্যুবরণ হতে পারে। আল্লাহ না করুন এই রাগ করার কারণে যদি কারোর মৃত্যু হয়, আমি কিন্তু কিছু জানি না। আল্লাহর কোরআন বলছে ওই মৃত্যু তো জাহিলিয়াতের মৃত্যু। তুই তো আমি আল্লাহর জমিনে বিশ্বাসী ছিলি না, তুই তো ছিলি বাতিলের মতাদর্শে বিশ্বাসী। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন, সূরা আল বুরুজ 9 নম্বর আয়াত, তারা ঈমান এনেছিল। কেন ঈমান এনেছিল? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কারণ হচ্ছে আসমান জমিনের মালিক, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কে? কথা বলেন কে? আসমানে আইন চলে কার? আসমানে আইন চলে কার? এই যে পৃথিবীটা, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্য আইন মানে কার? এই সূর্যকে খেয়ে হজম করতে পারে কয়েক লক্ষবার। আল্লাহু আকবার বলেন। এমন গ্যালাক্সির ভিতরে অসংখ্য নক্ষত্র আল্লাহ তাআলা তৈরি করেছেন কে? আজকে বিজ্ঞান বলছে এইরকম সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে লক্ষবার খেয়ে হজম করতে পারে আল্লাহ তাআলা। গ্যালাক্সির ভিতরে অসংখ্য তারকারাজি সৃষ্টি করেছেন। এই সকল আল্লাহর সৃষ্টি যদি এত বড় হয়, সেই আসমানে সব তারকা, সব সূর্য, সূর্য চন্দ্র, তারকারাজি, গ্রহ নক্ষত্র যা কিছু আছে, আসমানে আইন মানে কার? ডোনাল্ড ট্রাম্পের, আমাদের পার্শ্ববর্তী নরেন্দ্র মোদীর, আমাদের সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ শেখ হাসিনার, বর্তমান প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেবের আইন মানে কার? রাগ করতেছেন না তো? আমার দেশ 14 বছর ধরে ব্রিটিশের তৈরি করা আইন আর ডক্টর কামালের সংশোধনী আইন দিয়ে চলছে। এই দেশে যত বড় আলেম থাকুক না কেন, আল্লাহর কসম দিয়ে বলছি শান্তি আসতে পারে। রাগ করতেছেন? আমার প্রাণের ভাইরা, এই কথাগুলো বলছি এজন্য আয়াতে কারিমায় বেঁধে গিয়েছে। আল্লাহ বলছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। ও দুনিয়ার মানুষ, যিনি আসমান জমিনের ক্ষমতার একমাত্র মালিক, ওই ইমানদারেরা তাদের উপর নির্যাতন এসেছিল, তারা এই আসমান জমিনের মালিকের উপর ঈমান এনেছিল বলে। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আল্লাহর সামনে রয়েছে সবকিছু, সবকিছুর ক্ষমতা কার? আরো জোরে বলেন কার? একটু বলি, না বললেও কেমন যেন পেটের ভিতর চুলকাবে। এই 5 তারিখে যে আমাদের আল্লাহ শেখ হাসিনা সাহেব চলে যাবেন, এখানে অনেক আওয়ামী লীগের ভাইরা আছেন, কিছু মনে করেন না, এটা আমি বোঝানোর জন্য বলছি। আমি তার সম্মান দিয়ে কথা বলছি। আমি কি তারা গালি দিয়েছি? উনি যে চলে যাবেন, যারা জামাত ইসলামের আছেন, বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর আছেন, এরপরে যারা আছেন মুসাল্লি আছেন, বিএনপির ভাইরা আছেন, উনি যে 5 তারিখ পালায় যাবে, এটা কি কোনোদিন কল্পনা করেছেন?
কল্পনা করেছেন? বরঞ্চ আরো বিরোধী দলে যারা ছিলেন কোন বাড়ি দিয়ে পালাবেন এই পালানোর জায়গা খুঁজে পাচ্ছিলেন না, কারণ বাগেরহাট সহ সারা বাংলাদেশে 5 তারিখ পর্যন্ত সাঁড়াশি অভিযান চলছে, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কেউ যেটা কল্পনা করিনি ভাই, ঠিক আছে তো, কোনোদিন কল্পনাও করিনি। এইটা ঘটিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? এটাই হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতার মালিক কে? এটাকে আপনি আমি পেরেছি? পারিনি, সবাই ব্যর্থ। আল্লাহরে বলতাম আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ কোন সময় আসবে তোমার সাহায্য, হয় আমাদেরকে উঠায় নাও, না হয় যা করবা করো। যারা অন্য দল করতেন, আর যারা ওই দলে ছিলেন তারা বললেন আল্লাহ 41 সাল পর্যন্ত তুমি আমাদের বাঁচায় রাখো। এরকম ছিল না? আমি একেবারে খোলামেলা কথা বলছি, যেহেতু আপনারা চাতক পাখির মতো তাকিয়ে আছেন। আমরা এখানে বলেছি আমরা সবাই মিলে কবর পথের যাত্রী। মরার পরে দল চলে একটা, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই লোকটার নাম আর আওয়ামী লীগ থাকে না, বিএনপি থাকে না, জামাত ইসলাম থাকে না, ওই লোকটার নাম হয় লাশ। আর লাশের সাথে ব্যবহার যদি করতে হয় তাহলে ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, তাকে রাখা হয় তুমি রাসূলের দলের কর্মী। ওই লাশটা দুনিয়ার বুকে মানব রচিত আইনের কর্মী হতে পারে, অথবা ইসলামের কর্মী হতে পারে, নাও হতে পারে, কিন্তু কবরে সবার জন্য এক দোয়া আছে না না? তাইলে এখানে আপনি যদি মনে মনে ভাবেন যে হুজুর আপনি রাজনীতি করছেন কেন, আরে আপনার মৃত্যুর পরে তো সব রাজনীতি ভুলে আপনারা এই মাঠে দাঁড়িয়েই তো আল্লাহর কোরআন নীতি চালু করেন, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনার মরার আগে আমি বলতে সমস্যা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, শুনুন, তারা ঈমান এনেছিল আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের একক ক্ষমতার মালিক, তার উপর তারা ঈমান এনেছিল। এই ঈমান আনার কারণে আমি আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে মাটিকে শক্ত করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওই সমাজে কিছু যুবক দাঁড়িয়ে গেল, আল্লাহু আকবার বলে, যুবকেরা দাঁড়িয়ে গেল। বাদশা দাকিয়ানুস উনকুস নামে একটা দেবতা তৈরি করে বলল যে দেবতার পূজা করো, উনকুসের পূজা করতে হবে এই সমাজে থাকতে হলে। আমার প্রাণের ভাইরা, যুবকেরা দাঁড়িয়ে গেল যে নাম আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিককে বাদ দিয়ে কোনোদিন উনকুসের পূজা আমরা করতে পারি না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। বাদশা দাকিয়ানুস বলল, যুবকেরা শোনো, তোমরা যদি এই মুহূর্তে আমার এই অপারকে অ্যাভয়েড করো তোমাদের কি হতে পারে জানো? যুবকেরা বলল, কি আর হবে, তোমার ওই যে আগুন আছে আগুনে ফেলবার, পুড়ে যাব, এখানে আমাদের জীবন শেষ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটা জীবন দিবেন, সেই জীবনের নাম পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরকালের মুক্তির ব্যবস্থা করে দিবেন। তোমার ওই আগুনে পুড়তে দেরি হবে, আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের পাখি বানাতে দেরি করবে না। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তারা বলছেন যে আমরা যদি জীবন দিতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার থেকে অনেক বড় জান্নাত দিবেন, যে জান্নাতের প্রশস্ততা এই দুনিয়ার থেকে অনেক অনেক গুণ বড়। আল্লাহু আকবার। বলছে এই যুবক তোমাদের সাথে তো পারি না, শোনো, এই সমাজে তোমাদের নেতৃত্ব আসছে সামনে, আমি কি সারা জীবন বেঁচে থাকবো নাকি? এই রাজত্ব তোদের, তোরাই চালাবে, এই নারীগুলো সব তোদের, এই অর্থবিত্ত সব তোদের। বলছে ওগুলো দিয়ে ঈমান কিনা যায় না। ও বাদশা দাকিয়ানুস শোনো, তোমার এই রাজ্য ধ্বংস করে ফেলবো আমরা যদি আল্লাহর সার্বভৌম ক্ষমতার মালিক তুমি না মানো। আল্লাহু আকবার। বাদশা দাকিয়ানুস 7 জন যুবককে এক করল, বলো যুবক তোমাদেরকে আমরা ভালোবাসি। ও যুবকেরা শোনো, মাত্র 3 দিনের আলটিমেটাম দিলাম। কয় দিনের? 3 দিনের আলটিমেটাম দিলাম। এই 3 দিনের ভিতরে তোমরা তোমাদের যত শিডিউল আছে সব পরিবর্তন করে ফেলো।
তোমাদের সিদ্ধান্ত নিয়ে নাও, এই 3 দিনের ভিতরে যদি সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণ এদিক ওদিক চলে যাও, আমি দাকিয়ানুসের ওই আগুন কিন্তু তোমাদেরকেও ছাড়বে না। মুফাসসিরগণ বলছেন এই 7 জন যুবক একই পরিবারের ছিল না, বিভিন্ন পরিবারের কিন্তু বিবেকবান। আল্লাহু আকবার। 7 জন যুবক একটি গাছের নিচে বসে তারা বলাবলি করল, ও ভাইরা শোনো, আজকে আমরা যদি এই দাকিয়ানুসের কাছে ঈমান বিক্রি করে দেই, আমাদের পরকালীন জীবনটা ধ্বংস হয়ে যাবে। সুতরাং পরকালে যদি মুক্তি পেতে হয় তাহলে কি করতে হবে শোনো, এই মুহূর্তে এই দাকিয়ানুসের রাজ্য ছেড়ে চলো, আমাদের মুদ্রা যা আছে তাই নিয়ে আমরা চলে যাই। আমাদের ঈমানের থেকে পৃথিবীতে আর কোনো কিছুর দাম নাই। আমার প্রাণের ভাইরা, 7 জন যুবক রওনা করলো, দেশ ছেড়ে গেল, তারপরে কিন্তু ঈমান বিক্রি করে নাই। আমার প্রাণের ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হচ্ছে সেই রব যিনি আসমান এবং জমিনের ক্ষমতার মালিক। আপনারা এবার বলুন তো, আসমানে আইন চলে কার? আর জোরে বলেন কার? রব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আতুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আসমানে ওই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটা আল্লাহর আইন মানে। আর আজকে 2 পাওয়ালা মানুষ অনেকেই বলে, হুজুর আল্লাহর আইন বলতে কিছু নাই, আপনি ধর্ম নিয়ে রাজনীতি করতে এসেছেন নাকি? আছে না? না, বিশ্বাস করুন, কিয়ামতের দিন আপনিও উঠবেন, আমিও উঠবো, আল্লাহর আদালতে আপনাকে আমাকে মুখোমুখি করবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন কে? আচ্ছা দাকিয়ানুস মনে আছে আপনাদের? মনে আছে? অত্যাচারী বাচ্চা বললো, এই যুবকেরা, তোমরা যদি এই মুহূর্তে সিদ্ধান্ত না পাল্টাও, 3 দিন আলটিমেটাম দিলাম। কয়দিন? 3 দিনের আলটিমেটাম দিলাম। তোমরা যদি তোমাদের সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণ না সরো, আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে কি করব শোনো, আমি কিন্তু তোমাদেরকেও আগুনে ফেলে দিব, তোমাদেরকে আমি পুড়িয়ে ফেলবো, তোমাদেরকে ধ্বংস করে দিব। আম হাসিবতা আন্না আসহাবিল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি ধারণা করেছেন যে ওই যে গুহার গর্তের অধিবাসীদের ব্যাপারে, যারা ইমানের দাবিতে দাবিদার হওয়ার পরে ইমান ঠিকানোর জন্য দেশ ছাড়ল, গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিল 7 জন যুবক। আল্লাহর কোরআন বলছে তাদের 8ম আরো একজন ছিল, একটা কুকুর। আল্লাহু আকবার বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে হচ্ছে, শোনেন, যে এলাকায় শিরকিয়াতের গন্ধ আসে, আল্লাহর দ্বীন বাদ দিয়ে মানব রচিত আইন প্রতিষ্ঠা করতে চায়, যুবকেরা যখন সেই এলাকা ছেড়ে চলে যায়, রাস্তার কুকুর পিছু নিল। মুফাসসিরগণ বলছেন, কুকুর পাশ যাচ্ছে, একজন যুবকদের কাজ কি? যুবকদের কাজ কি? কুকুর দেখলে ঢিল মারা। ওরা যুবক ছিল না, এমন ঢিল মেরেছে, কারণ যুবকেরা যদি ইসলামের পক্ষে একবার ঢিল মারে, কোন পাপিষ্ঠ ইসলামের বিদ্বেষী আর কোনদিন মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে পারবে? আরো জোরে বলেন, পারবে? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ তাআলা এই যুবকদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার প্রাণের ভাইরা, তাহলে 7 জন যুবক রওনা দিয়েছে,
পিছনে পিছনে কুকুর দিল একটা ঢিল। ওই ঢিল কি আমাদের বাংলাদেশের কাদা? পাহাড়িয়া পাথর একটা মেরেছে কুকুর। কোন কোন বর্ণনায়, যদিও বর্ণনাটা দুর্বল, তারপরেও বলছি কুকুরের জবান খুলে গেল। আল্লাহ পারে না খোলাতে। কুকুর বলছে, ও যুবকেরা, তোমরা যেথায় যাও আমিও সেথায় যেতে চাই। ও যুবকেরা, যেই সমাজে আল্লাহর আইন চলে না, আল্লাহর দিন চলে না, সেই সমাজে আমি কুকুর থাকতে চাই না। তার মানে আমার সোনার বাংলাদেশে যারা আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, তারা কুকুরের থেকে নিকৃষ্ট, ঠিক কিনা? আমি কি মিথ্যা কথা বলছি? আমি মিথ্যা কথা বলছি? আমার প্রাণের ভাই, এরপরেও যদি আপনি বলেন যে না হুজুর এগুলো চলবে না, আমি কোরআনের পক্ষে আসবো না, আল্লাহ বলছেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, ওরে কপাল পোড়া, আমি তোরে অন্তর দিয়েছি, ওই অন্তর দিয়ে তুই কোরআন বুঝবি না? ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে তো তুই দেখবি না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, শ্রবণ শক্তির জন্য কান দিলাম, কান দিয়েও তো তুই শুনবি না। উলাইকা কাল আনআম, ওই কুকুরের থেকেও তুই নিকৃষ্ট। কথাকার এ কথাকার। আবার যেন সকালে বলেন না কি বক্তা এনেছে, কোরআন হাদিস কিছু জানে না, শুধু কুকুর টুকুর বইলে গালাগালি করে চলে গেছে, বলবেন নাকি? আমি কি একটা কোরআনের বাইরে কথা বলেছি ভাই? আমার বানার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। ওই যুবকেরা হাঁটতে 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 ক্লান্ত হয়ে পড়ল। একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকলো, ঢুকে ভাবলো এখানে আমরা একটু বিশ্রাম করি, যেহেতু এখানে আর দাকিয়ানুসের দাঙ্গা হাঙ্গামা নাই। ক্লান্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে, উড়ি পথ, গুড়ি পথ, পাহাড়ি পথ। পাহাড়ে গেছেন না হুজুর? চাবালে নূরে উঠেছেন না? আরে বাবা, যারা গেছে তারা বলে যে পাহাড় কি শুধু সমান থাকে? শক্ত, কোথাও ধারালো। সেই সময় 7 জন যুবক ইমান বাঁচানোর জন্য উড়ি পথ, গুড়ি পথ, ধারালো পথ, কাঁটাওয়ালা পথ পাড়ি দিয়ে ইমান বাঁচাতে যাচ্ছ। যুবক, আজকে তুমি এই ডেমার অধিবাসী হয়ে কেন কোরআনের পক্ষে আসতে পারো না? আল্লাহ রাব্বুল আলামিন এই ডেমার যুবকদেরকে, বৃদ্ধদেরকে, মধ্যম বয়সী সকলকে একযোগে কোরআনের কর্মী বানিয়ে দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ কথা বলছি কারণ এখানে যারা আছেন সবাই তো ইমানের দাবিতে দাবিদার। এ কারা কারা ইমানের দাবিতে দাবিদার? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদে জালো, আল কোরআনের আলো, কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। আল্লাহ কবুল করুন। জোরে বলেন। আর এই রাগটা হয়ে গেছে, এবার রাগ করেছেন? এই কণ্ঠ কে শুনেছেন? কে শুনেছেন? আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন। যুবকেরা গুহার ভিতরে ঢুকে গেল, কুকুর কিন্তু জবান খুলে গেল। কুকুর বলল, যুবকেরা, এই সমাজে আল্লাহর আইন চলে না, আমিও থাকতে চাই না, আমারও নিয়ে চলো। কুকুর সাথে নিল, কাঁধে করে কুকুর নিচ্ছে, নিয়ে গিয়ে পাহাড়ের গুহায় রেখে তারা ভিতরে প্রবেশ করলো, ঘুমিয়ে গেল, প্রশান্তির ঘুম ঘুমালো। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশান্তির ঘুমের ব্যাপারে চমৎকার করে বর্ণনা দিচ্ছেন। ও দুনিয়ার মানুষ শোনো, ওই যুবকেরা ঘুমিয়ে গিয়েছে। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। এই কথা এই জন্য বলতে চাই যে 309 বছর ওই গুহাবাসীদেরকে ঘুম পাড়িয়ে বাঁচিয়ে রেখেছিলেন যিনি, তিনি কে? 309 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ঈমান এনেছিল বলে আমি আল্লাহ তাআলা তাদেরকে সারপ্রাইজ দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ।
আমি আল্লাহ তাআলা তাদের গুহার ভিতরে 309 বছর ঘুম পাড়িয়ে রেখে তাদেরকে জাগ্রত করলাম। এরপরে বাজারে গেল, বাজারে গিয়ে মুদ্রার এপির উপির দেখে এরপরে দোকানদারেরা বলল, এই মুদ্রা কবের মুদ্রা? এ তো আজকালকের মুদ্রা না, এ তো 309 বছর আগের মুদ্রা। ওই মুদ্রা নিয়ে যখন বাজারে গেল তার আশ্চর্য হলো, আল্লাহ তাআলা এই কাহিনী 309 বছর পরে ঘটালেন কেন? তাও মুফাসসিরগণ বলছেন, ওই সময়ের নাসারারা পরকালে বিশ্বাসী ছিল না। আল্লাহ 309 বছর পরে ঘুম থেকে উঠিয়ে জাগ্রত করে দেখিয়ে দিলেন, আমি আল্লাহ তাআলা পরকালীন জীবনে এইভাবে মানুষকে উঠাবো, আমার সামনে উঠিয়ে আমাদের সবাই বিচার করবেন যিনি, তিনি কে? একদিন তোমার হবে বিচার, পার পাবে না দুনিয়ার ক্ষমতার, হতে যদি পারো নবীজির আশিক, ফুলসিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো, তৈরি রেখো এই কোরআনী জীবন বিধান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। পরকালীন মুক্তির জন্য এই কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই চাতক পাখির মতো শ্রোতাদেরকে কোরআনের জন্য কবুল করুন। জোরে বলেন না আমিন, আর জোরে বলেন আমিন।